আমি পূর্ব মেদিনীপুর থেকে সঙ্গীতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ এবং ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমার চ্যানেলে আসার জন্য তোমাদের অনেক অনেক স্বাগত ও শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। তো আজ শনিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6:45। এখন থেকেই ভিডিওটা আমি শুরু করছি। তো প্রতিদিনের বাসি কাজকর্মগুলো আমি সেরে নিচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো এখানে আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আর বিছানা গুছিয়ে ভিডিওটা আমি দেখালাম না, অফ ক্যামেরায় করেছি। আলনাটাও প্রতিদিন ওভাবে পরিষ্কার থাকে না। তো যাই হোক, এখানে স্নান সেরতে চলে গেছিলাম। এই যে স্নান সারাও হয়ে গেছে, আর স্নান সারার পরেই ভাবলাম মন্দিরের কাজ করব না, তো সেই কারণে একটু আমার ছেলেকে নিয়ে খেতে বসে গেছিলাম। আসলে কালকে পরোটা আর ঘুগনি করেছিলাম, তো সেই কারণেই। আর এখানে দেখো এই যে দেয়াল আলমারিটা এতটাই নোংরা হয়েছিল, তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে পরিষ্কার করব, কিন্তু করা হয়ে উঠছিল না। তো সময় মতো একটু সময় ছিল, যে কারণেই ভাবলাম না পরিষ্কার করাই যাক। তো উপরের তাকটাতে রেখেছি যে ছোট ছোট মাটির ঠাকুর, আর কি বলবো, মানে কয়েকটা পুতুল আছে আমার ছেলের। আর এখানে দেখো এই যে কাপ প্লেট, কাঁচের কয়েকটা বাটি আর কয়েকটা গ্লাস, এইসবই আছে, আর কিছুই নেই। তো বাড়ির এই সমস্ত কাজ যদি সময়ে সময়ে একটু করে নেওয়া যায়, তো মনটা অনেকটাই ফ্রেশ লাগে। তো গৃহিণীদের আর কি কাজ বলো, এইসব কাজ ছাড়া আর কী বা কাজ। তো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই প্রতিটা গৃহিণীরই কাজ। হয়তো অনেকেই বলবে যে এইসব জিনিস দেখানোর কী আছে। হ্যাঁ সত্যি, কিন্তু এটা আমার কাছে হয়তো অনেকটাই ব্যাপার, কারণ আমি অনেক কষ্ট করে এই জিনিসগুলো কালেক্ট করে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর এখানে দেখো এই যে শোকেসটা আমার বাবার বাড়ি থেকে এই শোকেসটা দিয়েছিল। তো এই শোকেসটাতে ওই যে আমার ছোট ছোট শোপিস রাখা আছে, আর নিচের তাকে আমার ছেলেদেরই জিনিসপত্র রাখা আছে। তো সেগুলো কোথায় আর রাখবো, তো কিছু ভালো ভালো জিনিস আছে, ওগুলো ওর মধ্যেই পাট করে রাখা হয়। কাজগুলো আমরা ভয় করি না, আসলে দুটো বাচ্চা আছে, যে কারণেই ওদের জন্যই সমস্যা একটু হয়, কিন্তু কিছু করার নেই, ওদেরকে নিয়ে নিয়েই কাজ করতে হবে। আসলে ওদেরকে নেওয়ার মতো সকালে কেউই থাকে না। তো আমার পাশে যে আমার যা অনেকটা হেল্প করে, ওকে নেয়। আর বড়টাকে নিতে হয় না, বড়টা বড় হয়ে গেছে, কিন্তু ছোটোটা একটু ছোট, তো ওকে একটু দেখাশোনা করার ব্যাপারটা থাকে, তো সেই কারণে ওর কাকিমার কাছেই রেখে আমি স্নান টান সারি। তো যাই হোক, এদিকে চলে আসি। আসলে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি এত ছোট বাচ্চা নিয়ে কাজ টাজ করো, তারপর ভিডিও বানাও, তোমার অনেক ধৈর্য। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি আমাকে সাপোর্ট করছো, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আমিও তোমায় সাপোর্ট করব, প্লিজ তোমরাও এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। আর আমার মতো যারা আছো আমিও তাদের সাপোর্ট করব। আমরা দেখো একে অপরকে যদি না সাপোর্ট দিই, আমাদেরকে কে সাপোর্ট দেবে? তো তুমি যে এতটা ভেবে আমার কাছে মানে আমাকে কমেন্ট করেছো, আমার সত্যি বেশ ভালো লেগেছে তোমার কমেন্টটা পড়ে। থ্যাংক ইউ সো মাচ। তো এদিকে দেখো ফ্রিজটাও মুছে নিচ্ছি, যে চারদিকটা পরিষ্কার করছি যখন, ফ্রিজটা কেন বাদ যায়, তো ফ্রিজটাও একটু ভালো করে বাইরটা পরিষ্কার করছি। তো ফ্রিজের ভেতরটাও নোংরা হয়ে আছে, তো ফ্রিজের ভেতরটাও একদিন পরিষ্কার করব, তো তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করব। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, মানে চালটা ধুয়ে নিচ্ছি, আর ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো মাছ নিয়ে চলে এসেছে আমার শ্বশুরমশাই। এই যে দেখো পামফ্লেট মাছ, আর এখানে আমরা পামফ্লেট বলি, তো তোমরা কী মাছ বলো এটা আমরা জানি না। তো এখানে ডাল বসিয়েছি, একটু মুসুর ডালে একটু পেঁপে দিয়েছি, বেশ পেঁপে দিয়ে মুসুর ডাল আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো আসলে আজকে একটা খারাপ ঘটনাও ঘটে গেল। খারাপ ঘটনাটা হলো যে আমার যে সেলফি স্টিকটা, মানে আমার কাছে কোনো বড় স্ট্যান্ড নেই ভিডিও করার জন্য। এই যে ভিডিওটা আমি করছি, এটা হাতে ধরে ধরেই, মানে ফোনটা হাতে ধরে ধরেই আমি ভিডিওটা বানাচ্ছি, তো এই জন্যই ক্যামেরাটা এরকম নড়ছে। তো যদিও সেলফি স্টিক একটা ছিল, তো সেটার আবার মানে
কি বলবো, একটা ডাঁটি মানে নিচে যেহেতু 3টে ডাঁটি থাকে, তো ওই একটা ডাঁটি ভেঙে গেছে আর সেটা পর্যন্ত দাঁড়াচ্ছে না। তো সেই কারণে কোনোভাবে বোতল বা কোনো কিছু দিয়ে তারপরেই আমাকে দাঁড় করিয়ে ভিডিওটা বানাতে হয়। তো সেই কারণে একটু সমস্যা হচ্ছে। তো দুপুরে রান্নাবান্না আজকে কি হচ্ছে বলো তো? আজকে দুপুরে চিচিঙ্গা আলু ভাজা, ডাল আর মাছের ঝাল, এই ছিল মেনু। মাছের ঝালের রেসিপি আর দেখালাম না, তো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও নেক্সট কোনো দিনে দেখা হচ্ছে।